কোনো এমার্জেন্সি গাড়ি, রুগীর গাড়ি, অ্যাম্বুলেন্স কিচ্ছু ঘুরতে পারে না, ফাঁস হইতে পারে না, কারণ রুগী আইয়া ইনু আরো রুগী হয়ে যায় গিয়া। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মাঝ বরাবরে 2 কিলোমিটার সড়কের দুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন 7 গ্রামের মানুষ। ঈদগাহ বাজার থেকে নালবহর পর্যন্ত সড়কটির প্রস্থ বৃদ্ধি, উঁচু করা এবং সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নালফর থেকে ঈদগার যে রাস্তাটা, এই রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা সরকারের কাছে দাবি জানাই আমরা রাস্তাটা পরিপূর্ণভাবে সংস্কার করে দেওয়ার জন্য। আমরা যে দুর্গতি রাস্তা, এটা যানবাহন চলাচল করতে খুব অসুবিধা হয়, আর মানুষ সাইডে দিয়ে বললেও গাড়ি একটা এলে ফাঁস দেওয়া যায় না। অনেক সময় দুর্ঘটনা ঘটে, মানুষ যাতায়াত করতে এবং মানুষ রাস্তা বা হালে দিয়েও কেউ পড়ে যায়, গাড়ি উল্টিয়া পড়ে যায়, বিভিন্ন সমস্যার ভুক্তভোগী আমরা। তার যত তাড়াতাড়ি মনে হলো রাস্তাটার কাজ হইব, আমরা একটু সুবিধা হইব আমরা। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। একই সাথে বিয়ানীবাজার চন্দরপুর সড়কের সংযোগ সড়ক, খলাগ্রাম কান্দিগ্রাম সড়ক সংস্কার ও সরু কালভার্ট পুনর্নির্মাণের দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি সহ মাঝারি ধরনের যানবাহন কালভার্ট পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। স্থানীয়ভাবে তৈরি কালভার্টটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতি বছর মেরামত ও সংস্কার করতে হচ্ছে। একটা ব্রিজ আছে, ফুল আছে ছোট্ট, এগুলো আমরা ব্যক্তিগত আমরা গ্রাম থেকে দেওয়া হয়েছে। আমরা সবসময় প্রত্যেক বছর ভাঙতে থাকে, আমরা এগুলো সংস্কার করি। এখন আমরা আবেদন হইল কি প্রশাসনের কাছে যে আমরা রাস্তার আগে যে কোনো অবস্থায় আমরা ফুলটা ব্যবস্থা করে দেবো, এবং কোনো এমার্জেন্সি গাড়ি, রুগীর গাড়ি, অ্যাম্বুলেন্স কিচ্ছু ঘুরতে পারে না, ফাঁস হইতে পারে না, কারণ রুগী আইয়া ইনু আরো রুগী হয়ে যায় গিয়া। এর লাগি আমরা বিশেষ অসুবিধার মাঝে আপনার কাছে আমরা বিশেষ করে আবেদন হইল যে আমরা মেহরবানি করি আমরা ফুলটার দিকে চাইবা, আমরা রাস্তাটার দিকে চাইবা, আমরা যে কোনো অবস্থাতে এগুলো থেকে রক্ষা সুরক্ষা। আমরা বন্যাগত দেশ, প্রত্যেক বছরও আমরা এগুলো খাম গ্রামের পয়সা থাকি, বিদেশি পয়সা থাকি, সাহায্য সহযোগিতা নিয়ে আমরা খাম খাইতে আছি। আমরা খান্দিগাম খোলাগাম অনেক মানুষের 2 নম্বর রাস্তা, এই 2 নম্বর রাস্তাটা তিলপাড়া চন্দ্রপুর রাস্তা ভাঙ্গার কারণে সব গাড়িগুলো ওদিকে যাওয়ার কারণে রাস্তাটার অবস্থা খুব ঝুঁকিপূর্ণ হয়েছে। রাস্তা ভাঙ্গিয়া যাওয়ার কোনো অবস্থা নাই। আমরা সরকারের কাছে দাবি জানাই আমার রাস্তাটা পূর্ণ মেরামত করিয়া দেওয়ার লাগে। মানুষের চলাচলের খুব বেশি অসুবিধা হয়। অনেকদিন ধরে আমাদের রাস্তার অবস্থা বেহাল দশা, বিশেষ করে 2022-এর বন্যা এবং 24-এর বন্যার পরে আমরা রাস্তা বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। শীঘ্রই এটা রাস্তাটা যদি সুন্দর না হয় তাইলে আমরা গ্রামবাসী এবং আওয়া যাওয়া মানুষের লাগে এটা ভোগান্তি হইব। আর আমরা গ্রাম 2টা আছে, অনেক বড় বড় 2টা গ্রাম, রাস্তাটা খুব শীঘ্রই মেরামত দরকার। আর মোটরসাইকেল তো খুব বেশি কষ্ট হয়, বিশেষ করে মোটরসাইকেল ছোট ছোট, তো এর লাগে আর গাতও খুব বেশি হয়েছে। গ্রামবাসী গত বছর কিছু টাকা তুলিয়া কিছু গাত গাড়া বড়াইছেন, বাট এখন আবার আগের মতোই যার। দেশের দ্বিতীয় বৃহৎ গ্রাম মাথিউরা ইউনিয়নের সবচেয়ে ব্যস্ততম সড়ক ঈদগাহ থেকে নালবহর সড়কটি। বিয়ানীবাজার বহরগ্রাম ও বিয়ানীবাজার চন্দরপুর সড়কের সংযোগ এই সড়কটি সরু হওয়ার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। একই সাথে অপ্রশস্ততার কারণে অটোরিকশা চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সড়কটির উভয় পাশে ইউনিয়নের 7টি গ্রাম থাকলেও পুরো ইউনিয়নবাসী সড়কটি ব্যবহার করেন, কিন্তু সরু সড়ক হওয়ায় প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। এমনকি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এই সড়কের অধিকাংশ এলাকা দিয়ে চলাচল করতে পারে না। নালবহর ঈদগাহ বাজার সড়কের আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখ থেকে নালবহর পর্যন্ত সড়কটি নিচু থাকায় বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দাসহ স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা। আর ঈদগাহ থেকে নালবহর যে রাস্তাটা ছিল, একটা সিএনজি যাইতে পারে না, একটা অটো রিক্সা যাইতে পারে না, আর তো অন্য কোনটা যাইতে পারল না। বর্ষা তার লাগবে আমরা সরকারের কাছে আবদার জানাই, এর আমরা একটা কামড় লাগবে। জায়গা বর্তমানে উবাইছি, এই জায়গা থাকি নালবহর সামনে আমরা প্রাইমারি আরেঙ্গল স্কুল, নালবহর ঈদগাহ মাদ্রাসার রাস্তা, এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ। আমি বাঙ্গাল অবস্থা আছি, আমি আকুল আবেদন করিয়া এবং স্কুল থেকে লিয়ে নালবহর যাওয়ার সময় এই রাস্তাটা
অন্তত 3 রাত 4 রাত পানি থাকে, আমরা চলাফেরা করতে বড় অসুবিধা হয়। আমার মেহরবানি করি আপনারা আমরা এই রাস্তাটা সংস্কার করার জন্য আমি এলাকার পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ জানাই। ঈদগাহ নালবহর থাকি যে রাস্তাটা 2 কিলোমিটার, রাস্তাটা পার হইল মাত্র 60 ফুট বা 500। দয়া করে আমরা রাস্তাটার প্রস্তাবটা বড় করার জন্য আমরা আকুল আবেদন জানাই। ব্যস্ততম ঈদগাহ বাজার থেকে নালবহর পর্যন্ত 2 কিলোমিটার সড়কের প্রশস্ত বৃদ্ধি, নিচু অংশ উঁচু ও ঝুঁকিপূর্ণ কালভার্ট পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। সৈয়দা আখি হক, এবিটিভি।